আসসালামু আলাইকুম। সাগর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে মেনলি আলোচনা করব কোয়েল পাখির ডিমের বাজার নিয়ে। কোয়েল পাখির ডিমের বাজার এত কম টাকা কেন যাচ্ছে এবং কবে বৃদ্ধি হতে পারে এই ডিমের বাজার, সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। বর্তমান যে সময় চলতেছে এই সময়ে কোয়েল পাখির ডিমের বাজার একটু কম থাকবে, এটা স্বাভাবিক। শুধু কোয়েল পাখি না, মুরগির ডিমের বাজারও এখন কম। হালকা হালকা মুরগির ডিমের বাজার একটু বাড়তির দিকে, সেই সাথে কোয়েল পাখির ডিমের বাজারও একটু বাড়তি চলতেছে। বর্তমান সময়ে কিছুদিন আগে কুরবানির ঈদ গেল। আসলে কুরবানির ঈদের পর মোটামুটি 1 থেকে 1.5 মাস এই ডিমের বাজার একটু খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। অত্যাধিক গরমের মধ্যে কোয়েল পাখির ডিমের বাজারটা একটু কমে যায়, এটা সব সময়। এখন বর্তমান সময় অনুযায়ী কিছু কিছু জায়গায় কোয়েল পাখির ডিমের বাজার 1 টাকা 80 পয়সা, 2 টাকা, কেউ কেউ 2 টাকা 20 পয়সা থেকে 2.5 টাকা পর্যন্ত বিক্রি করতেছে। যারা 1 টাকা 50 পয়সা, 70 পয়সা বা 80 পয়সা বিক্রি করতেছে, তাদের কোয়েল পাখির সেক্টরে টিকে থাকাটা একটু মুশকিল হচ্ছে। আসলে এই বাজারটা বেশি দিন থাকবে না, কারণ প্রত্যেকটা বিজনেসে লস লাভ হবেই, এটাই মিলে বিজনেস। কোয়েল পাখির বিজনেসটা হলো মূলত 6 থেকে 7 মাস যে শীতের সিজনটা থাকে, সেই শীতের সিজনে মোটামুটি ভালো দামে কোয়েল পাখির ডিমগুলো বিক্রি করা যায় এবং মোটামুটি ভালো টাকা লাভ হয়। বিগত 1 থেকে 1.5 মাস যাবৎ এই কোয়েল পাখির ডিমের বাজারটা অনেক খারাপ যাচ্ছে। আর হয়তো 15 থেকে 20 দিনের মতো এই ডিমের বাজার খারাপ যাবে, তারপর আস্তে আস্তে ডিমের বাজার বৃদ্ধি হয়ে যাবে। অনেকেই প্রশ্ন করেন আসলে কোন সময়ে কোয়েল পাখির ডিমের বাজার বৃদ্ধি থাকে। বাংলাদেশে মূলত শীত পড়া শুরু করে সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে বাংলাদেশে মূলত শীতের একটা আভাস পাওয়া যায়। আর শীত শুরু হলে কোয়েল পাখির ডিমের বাজার অনেক বৃদ্ধি হয়ে যায়। আমি গত সিজনেও একটা ডিম বিক্রি করেছি, যেগুলো খাওয়ার ডিম। নর্মাল একটা ডিমও আমি বিক্রি করেছি 3 টাকা 75 থেকে 3 টাকা 80 পয়সা, এটা পাইকারি আমি বিক্রি করেছি। এই বছরও আশা করি এরকম দামই যাবে শুরুর দিকে। তো বাংলাদেশে সেপ্টেম্বর মাস থেকে যেহেতু শীত পড়া শুরু করে, তো এই সেপ্টেম্বর মাস থেকে কোয়েল পাখির ডিমের দাম অনেকটাই বেড়ে যাবে। এখন হয়তো অনেকেই এই কোয়েল পাখির ডিমের বাজার খারাপ যাচ্ছে বিদায় কোয়েল পাখির সেক্টর থেকে সরে যাচ্ছেন। আমি তাদেরকে আশ্বাস দিচ্ছি, আপনারা কোয়েল পাখির সেক্টর থেকে সরে না গিয়ে এখানে আরও যুক্ত হন, কারণ সেপ্টেম্বর মাসের পর থেকে কোয়েল পাখির দাম বৃদ্ধি হয়ে যাবে। এই দামটা মূলত আপনারা পাবেন পরের বছর মার্চ পর্যন্ত। মোটামুটি 6 থেকে 7 মাস এই ডিমের বাজার অনেক বাড়তি পাবেন। তো অনেকেই চাচ্ছেন জিরো বাচ্চা খামারে তুলবেন, অনেকে বড় বাচ্চা খামারে তুলতে চাচ্ছেন। আসলে সঠিক পরামর্শ কোনটি, আপনারা কোন বাচ্চাটি এখন তুলবেন? আমি সকলকে পরামর্শ দিব আপনারা এখন জিরো কোয়েল পাখির বাচ্চা খামারে তুলবেন। কারণ জিরো কোয়েল পাখির বাচ্চা যদি এখন খামারে তুলেন, তাহলে দেখা যাবে এই কোয়েল পাখিগুলো ফুল প্রোডাকশন আসতে আসতে প্রায় 2 মাস সময় লাগবে। মূলত কোয়েল পাখিগুলো 40-42 দিনের ডিম আসলেও এগুলো ফুল প্রোডাকশন আসতে আসতে 2 মাস, কারো কারো 70 দিন পর্যন্ত লাগে। আপনারা যদি এখন থেকে 2 মাস হিসাব করেন, তাহলে দেখা যাবে সেপ্টেম্বর মাস পড়ে যাবে। আর সেপ্টেম্বর মাস যখন পড়ে যাবে, এরপর থেকে আপনাদের খামারের কোয়েল পাখিগুলো ফুল প্রোডাকশন থাকবে। তখন থেকে শুরু করে মার্চ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভালো প্রফিট পাবেন। কারণ যতদিন পর্যন্ত বাংলাদেশে শীত আছে ততদিন পর্যন্ত এই কোয়েল পাখির ডিমের চাহিদা থাকে এবং ডিমের বাজার অনেক বৃদ্ধি পাওয়া যায়। তো যারা এখন পর্যন্ত কোয়েল পাখিতে টিকে আছেন, আশা করি আপনারা কোয়েল পাখি সেক্টরে থাকবেন। যদি পোলট্রি সেক্টরের মধ্যে কম পুঁজির বিজনেস থাকে সেটা হলো কোয়েল পাখির বিজনেস। আসলে কোয়েল পাখির বিজনেসে মোটামুটি খরচ কম, ইনভেস্টমেন্টও কম লাগে, লাভের অংশটা মোটামুটি অনেক বেশি পাওয়া যায়। তো সকলের প্রতি আমার একটি অনুরোধ থাকবে, আপনারা ধৈর্য ধরুন। সামনে ডিমের দাম অনেক বাড়তি থাকবে। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আমার এখানে এই ডিমগুলো কিসের ডিম, বা এই ডিমগুলো আমি কি বিক্রি করি নাকি বাচ্চা ফোটাই। আমার এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণই হলো কোয়েল পাখির বীজ ডিম। এগুলো ডিম থেকে বাচ্চা উৎপাদন হয়। আর আমাদের ডিমের সাইজগুলো দেখেন, এই ডিমগুলো এক সাইজের এবং ভালো কোয়ালিটির সম্পূর্ণ ডিম। এই ডিম থেকে যে বাচ্চাগুলো হ্যাচিং হবে, বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটির বাচ্চাই হ্যাচিং হবে।
আমার প্রতিনিয়ত 3 থেকে 4 দিন পর পর বাচ্চা হ্যাচিং হয়। যাদের বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ বাংলাদেশের 64 জেলায় বাচ্চা দেওয়া যাবে। আমাদের এখানে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন সেটি হলো অরিজিনাল জাতের জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা। যারা ডিমের জন্য কোয়েল পাখি পালন করবেন অবশ্যই জাপানি জাতের কোয়েল পাখি পালন করবেন। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন। কোয়েল পাখি পালন বিষয়ক সকল ধরনের পরামর্শ ইনশাল্লাহ এই চ্যানেল দেওয়া হবে। আশা করি আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।